আজ রায়গঞ্জে কর্ণজোড়ায় সাংবাদিক বৈঠক করেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি। তিনি দুটি বিষয়ে বক্তব্য পেশ করেন। প্রথমত তিনি জানান, রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত হেমতাবাদ থানা এলাকার নিখোঁজ এক অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ। তিনি জানান, গত 24শে আগস্ট অন্তঃসত্ত্বা মহিলার নিখোঁজ হয়ে গিয়েছিলেন। 25 তারিখ তার পরিবারের লোকজন মিসিং ডায়েরি করেছিলেন। এরপর মামলা রুজু হয়েছিল। তদন্তে নামে পুলিশ। তল্লাশি চালিয়ে গতকাল জেলা পুলিশের টিম পাটনা স্টেশন থেকে এই অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করেছে। তদন্তের স্বার্থে মহিলার নাম এবং পরিচয় গোপন রাখা হয়েছে। তিনি কিভাবে নিখোঁজ হলেন তা খতিয়ে দেখছে পুলিশ। দ্বিতীয়ত তিনি আরেকটি ঘটনার বিষয় বলেন। তিনি বলেন, রায়গঞ্জ জেলা সংশোধনাগার থেকে গতকাল এক বন্দে নিখোঁজ হয়ে গিয়েছেন সংশোধনাগার আরক্ষাধীক্ষকদের অভিযোগের ভিত্তিতে কেস স্টার্ট হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আজকে ডাকার কারণ, আমাদের হেমতাবাদ থানা, রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডার হেমতাবাদ থানা, গত 24 তারিখে আমরা একটা অভিযোগ পেয়েছিলাম, একজন গর্ভবতী মহিলা নিখোঁজ ছিল। তো সেই সূত্র ধরে আমরা ইমিডিয়েটলি কেস রেজিস্টার করি এবং কেস রেজিস্টার করার পরে তার মোবাইল লোকেশন ধরে আমরা ট্র্যাকিং শুরু করি। আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে কেসটি দেখছি এবং তদন্তের স্বার্থে তার নাম এবং ঠিকানা আমি এখানে ডিসক্লোজ করলাম না। তারপর আমরা টাওয়ার লোকেশন ধরে এবং আমাদের সোর্স ইনফরমেশনের বেসিসে আমরা মহিলার লোকেশন খুঁজে পাই। আমাদের হেমতাবাদ এবং জেলা পুলিশের টিম সেখানে পৌঁছে যায়। সেই লোকেশন পাটনা স্টেশন থেকে আমরা সেই মহিলাকে উদ্ধার করি। সেই মহিলা সুস্থ রয়েছেন, তাকে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি এবং পরিবারের হাতে তুলে দিয়েছি। কি কারণে নিখোঁজ হয়েছেন সেটা আমরা আরও ভালো করে অনুসন্ধান করে দেখছি। প্রাথমিকভাবে কিছু জানা যাচ্ছে কেন, কি ব্যাপার? এটা তদন্তের একদম প্রাথমিক পর্যায়ে। আমরা তদন্ত করে এটার বিষয়ে আরও ভালো করে আমরা জানাবো। না, তিনি কি পাচার হয়ে গিয়েছিলেন না স্বেচ্ছায় গিয়েছিলেন? সেটাও আমরা তদন্ত করে তারপরেই জানাবো। কি কারণে উনি চলে গিয়েছিলেন বা নিয়ে যাওয়া হয়েছিল সেটা আমরা পরবর্তীকালে জানাবো। কিন্তু মূল বিষয় হচ্ছে যে তাকে সুস্থভাবে আমরা উদ্ধার করেছি পাটনা স্টেশন থেকে। কতদিন আগে, কত সময় লাগলো এই ঘটনা, উনি হারিয়ে যাওয়ার পর? উনি 24 তারিখে নিখোঁজ হয়েছিলেন। তারপর থেকে আমাদের টিম অনবরত চেষ্টা চালাচ্ছিল তার রিকভারির জন্য। গতকালকে আমরা তাকে উদ্ধার করতে পেরেছি পাটনা স্টেশন থেকে। অভিযোগ করে পেয়েছিলেন? অভিযোগ আমরা 25 তারিখে পেয়েছি। কে করেছিলেন অভিযোগ ওনার বাড়ির লোক করেছিল। থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে। দেখে যান জায়গা, মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার।
তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।